পানি উন্নয়ন বোর্ডের টাকা পানিতে যায়। একথা নতুন নয় দর্শক, অসংখ্য উদাহরণের সাথে এবার যুক্ত হয়েছে গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প। আর এই নদী খননের নামে 550 কোটি টাকা খরচ হলেও পানি প্রবাহ নেই, কারণ গত 4 বছরে কাজের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য ছিল খননের মাধ্যমে শুষ্ক মৌসুমে মিঠা পানির প্রবাহ বাড়িয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা কমানো। যখন জিএম মুস্তাফিজুল আলমের অনুসন্ধানী প্রতিবেদন, ছবি তুলেছেন SI সুমন, আর সাথে ছিলেন কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস। কথা ছিল এই শুষ্ক মৌসুমে গড়াই নদীতে প্রবাহিত হবে অথই পানি, কিন্তু যতদূর চোখ যায় উত্তপ্ত বালুচর, ফাঁকে ফাঁকে নালা বা ডোবায় জমে আছে সামান্য পানি। তবে কপাল খুলেছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। পদ্মা থেকে বেরিয়ে কুষ্টিয়া হয়ে দক্ষিণাঞ্চলের দিকে বয়ে যাওয়া এই নদী খননে গত 4 বছরে প্রায় 550 কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড। কাজ কতটা হয়েছে তা নিয়ে সন্দেহ থাকলেও অনিয়ম হয়েছে ঠিকঠাক। নদী পানি নাই, নদী কাটতেছে না, নদী পানি আসুক কোন দিন। এরা তো ঘুমায় আর সরকারের লস করে, তাতে সরকার লস মানে জনগণের লস। কাজ হয় না আর কি, টাকা তো বহুত টাকা মনে হয় ব্যয় হয়, আমরা তো অত বুঝি সুঝি না। গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জন্য শুরুতেই 240 কোটি টাকায় কেনা হয় 2 সেট ড্রেজার ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। কেনার পর মডেল ও মাপ চুক্তি অনুযায়ী না হওয়ায় ঠিকাদারের কাছ থেকে 1 কোটি টাকা কেটে রাখার প্রস্তাব করে এমিকেবল সেটেলমেন্ট কমিটি। কিন্তু এই প্রস্তাব বাস্তবসম্মত না হওয়ায় গঠিত হয় উচ্চতর কমিটি। সেই কমিটির 3 সদস্য সেটেলমেন্ট কমিটির প্রস্তাব সমর্থন করলেও দ্বিমত করেন কাজী তোফায়েল হোসেন। যৌক্তিক কারণ দেখিয়ে 10 কোটি টাকা কেটে রাখার সুপারিশ করেন তিনি। বিষয়টির মীমাংসা না হলেও পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে মাত্র 1 কোটি টাকা মূল্য সমন্বয় করা হয়। হ্যাঁ, আমি ওইটার বিপক্ষে রিপোর্ট দিছি, সবই তো জানেন, তাইলে আবার জিজ্ঞেস করছেন কেন? তাই না, আপনারা সব জানেন, ওগুলো খুঁজে বের করেন, তাইলেই তো বুঝতে পারবেন। আমার মুখ থেকে শুনে গেলাম তো মন্ত্রণালয় থেকে আবার এই চিঠিটা ইস্যু করে ডাইরেক্ট ডিজির মাধ্যমে, আবার পিডিকো সরাসরি দিচ্ছে, এটা ডিজির মাধ্যমে আসছে, বছরে এই ক্লজগুলি করে পেমেন্ট দিতে 1,40,000। বছর না ঘুরতেই একের পর এক সমস্যা দেখা দেয় ড্রেজারগুলোতে। খুলে যায় অনিয়মের সব জানালা। কয়েক গুণ বেশি দামে কেনা হয় খুচরা যন্ত্রাংশ, যার অধিকাংশই নিম্নমানের। ফলাফল নষ্ট থাকে ড্রেজার, গচ্চা যায় কোটি কোটি টাকা। অন্যদিকে গত বছর ব্যাংক গ্যারান্টি না থাকলেও মন্ত্রণালয়ের নির্দেশে 28 কোটি 16 লাখ টাকা দেয়া হয়েছে ঠিকাদারকে। এই চিঠিটা থেকে আমি পাওবোর প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরে ড্রেজার দুটি অধিকাংশ সময় ব্যবহার করা হয়নি। কখনো যান্ত্রিক ত্রুটি, কখনো তেল নেই, জনবল নেই, কখনো বা বন্ধ ছিল বিনা কারণে। তাই এবছর সময় পেরিয়ে গেলেও কাজ হয়েছে মাত্র 28 ভাগ। কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী তার চিঠিতে লিখেছেন, সার্বিক পরিস্থিতি হতাশাজনক। ঠিক ম্যাক্সিমাম সময় বন্ধ না, অনেক সময়টা বন্ধ থাকে। তো এটার কারণ হলো ড্রেজারের স্পেয়ার পার্টসগুলো হয়তো ম্যাচ করছে না, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে এটা বন্ধ থাকে। যতটুকুই বা খনন হয়েছে, বালু রাখা হয়েছে নদীর ঠিক পাড়েই। বর্ষা আসলে এই বালু ধুয়ে যাবে নদীতে, আগের 3 বছরে যেমনটা হয়েছে। সরকার এই প্রকল্পে শত শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। উদ্দেশ্য ছিল খননের মাধ্যমে গভীরতা বাড়িয়ে শুষ্ক মৌসুমে গড়াই নদীতে মিঠা পানির প্রবাহ বাড়ানো, যাতে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমে যায়। কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। ড্রেজার কিনতে দুর্নীতি, ড্রেজার রক্ষণাবেক্ষণে দুর্নীতি, খনন কাজে দুর্নীতি আর ফাঁকিবাজি, তেল চুরি থেকে শুরু করে হেন কোনো অনিয়ম নাই যা এখানে হয় নাই। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কুষ্টিয়া।